নমস্কার সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি করছি বর্ধমান কিংবা খড়গপুর থেকে নয়, সুদূর বিদেশ থেকে। এই যে পাশে আমার কর্তামশাই বসে ফোন ঘাঁটছেন এবং বসে আছেন ব্যাগপত্র নিয়ে। আমরা এখন রয়েছি প্যারিস সিডিজি চার্লস ডি গল এয়ারপোর্টের ঠিক বাইরে বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা ফ্লিক্সবাস ধরে যাব ফ্রান্সের একটি জায়গা যার ফ্রেঞ্চ উচ্চারণ লুয়াব। এখন সকাল 9টা মতো বাজে, বাইরের টেম্পারেচার ওই 4 ডিগ্রি মতো। বসে আছি বাসের অপেক্ষায়। বাস আসবে ঠিক 10:40 নাগাদ। প্যারিস সিডিজি এয়ারপোর্ট থেকে লুয়াবের ডিস্টেন্স বাসে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। এখানে বাস সার্ভিসগুলির মধ্যে ব্লাবলাবাস, ফ্লিক্সবাস এগুলি বেশ নাম করা। ওই যে সবুজ রঙের দূরে দেখতে পাচ্ছেন, সেটি হলো ফ্লিক্সবাস, যে বাসে করে আমরা একটু পরেই যাব লুয়াব। এই যে বাসে উঠে পড়েছি, এবার কিছুক্ষণের জন্য শান্তি। এখানে বাস জার্নি বেশ আরামদায়ক। বাসের ভেতরটিও বেশ সুন্দর, শীততাপ নিয়ন্ত্রিত এবং ভেতরেই ওয়াশরুমও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ওয়াশরুম। গেট খুললে নিচ পর্যন্ত যেটি আছে সেটি খুললেই ওয়াশরুম যাওয়া যায়। ফ্লিক্সবাসের অ্যাপ ইনস্টল করে আমরা টিকিটগুলি বুক করেছিলাম। টিকিটগুলির মূল্য প্রায় পড়েছিল ওই 15 ইউরো করে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ধরুন 1350 টাকা মতো মাথা পিছু। প্রায় 1.5 দিন ধরে এতটা জার্নি করে ভীষণ ক্লান্ত হয়ে বাসেই বেশ ঘুম পাচ্ছিল। ধরুন আগের দিন আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে দুবাই, প্রায় 5.5-6 ঘন্টা জার্নি করেছিলাম। তারপরে 4 ঘন্টা দুবাই এয়ারপোর্টে লেওভার ছিল আমাদের। সেখান থেকে তারপরে রাত প্রায় 3টে নাগাদ দুবাই থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হই। প্রায় 8-8.5 ঘন্টা মতো জার্নি করে আমরা প্যারিস সিডিজি এয়ারপোর্টে নেমেছিলাম, এবং যার জন্য এত ঘুম পাচ্ছিল, শরীর ভীষণ ক্লান্ত ছিল। বাসে বসে বেশ ঢুলুনি আসছিল, কিন্তু বাইরের দৃশ্য ছিল বেশ মনোরম। চলুন তাহলে আমরা চলে এসেছি গন্তব্যের কাছাকাছি। একটু পরেই আমরা বাস থেকে নেমে পড়ব। পরের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো লুয়াব শহরটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। বাই বাই।